সবসময় তো আমি রান্নাবান্নার ভিডিও বা আমার ঘরের ভিডিওগুলোই করে থাকি। আজকে না হয় একটু অন্য রকমের ভিডিও হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো গেট রেডি উইথ মি এই কথাটা আমি কোনোদিনই বলতে পারবো না, বিকজ আমি রেডি হওয়ার পরে আমি ভিডিও মেক করি। আমি রেডি হওয়ার ভিডিও কখনোই মেক করতে পারবো না, সরি। তো আমি রেডি হচ্ছিলাম, একটু বাইরে যাব বলতে ছেলে মেয়েদের নিয়ে আমি একটু পার্কে যাব ঘুরতে। আমাদের এখানে একটা পার্ক আছে ছোটোখাটো, এই পার্কে নিয়ে আমি ওদের সাথে নিয়ে যাব। পরে হাজব্যান্ড বলতেছিল, পার্কে যাবো তুমি, গাউন পরছো আজকে হঠাৎ করে? আমি হ্যাঁ গাউন পরছি। এত জাঁকজমকভাবে যাচ্ছ, মনে হচ্ছে তো বিয়ে বাড়ি যাচ্ছে। আমি কেন, সমস্যা কি? মাঝে মধ্যে একটু সাজগোজের দরকার হয়। তো সে বললো হ্যাঁ, কথাও খারাপ বলো নাই। সে আমার দিকে মুগ্ধ পানে চেয়েছিল। আসলে খুব ভালো লাগে যখন হাজব্যান্ড মানে চেয়ে থাকে। বিয়ের আগে যখন আমি সাজগোজ করতাম, সে তো খুব পছন্দ করতো, চেয়ে থাকতো, অর্ধেক পানে চেয়ে থাকতো। তারপরে যখন বিয়ে হয়ে গেল, তারপরে সেটা তো খুব কমই হয়ে গেল, কারণ আমি সাজগোজটা কমিয়ে দিয়েছি সংসারের পিছনে সময় দিতে দিতে। সাজগোজতে কখন চলে গেল, আর সাজবো কীভাবে? নিজে বোরকা পরি, তারপরে কোথাও গেলেও বোরকা পরি। আর ইদানিং ধরে আবার মাস্ক পরা, মানে পরি না যে তা না, মাস্কটা পরি, সাথে নিয়েই থাকি। তো ভিডিও করার সময় মাস্কটা একটু খুলে নিই। হাজব্যান্ড যেহেতু বলে যে ভিডিও করবা, যেহেতু তার মাস্কটা একটু খুলে নিয়ে ভিডিওটা করো, কথাগুলো সুন্দর আসবে আর ভিডিওটা সুন্দর আসবে। তো যাচ্ছিলাম রিক্সায় করে, তারে নিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা, এইটাই আমাদের পরিবার, আমার পরিবার মূলত। আসলে এটা নিয়ে আমার পৃথিবীর সব কিছু স্বর্গ সুখ এখানে আমি বুঝি। তো সে রিক্সার মধ্যে বসে অনেক দুষ্টামি করছিল। আমরা কোথায় যাচ্ছিলাম, আফরাকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম। আফরা বলতেছিল পার্কে যাবো আমরা ঘুরতে। তো আরও কী করলাম, অনেক কিছু করেছি আমরা পার্কে। ছেলে মেয়ে খেলেছে। তারপর এখান থেকে আমাদের বাসা থেকে যেতে অনেকটাই সময় লাগে, অনেকটা সময় বলতে 20 মিনিটের মতন সময় লাগে। আর হেঁটে গেলে আরও একটু বেশি সময় লাগে, যেহেতু রাস্তাঘাট অনেকটাই বাজে হাল অবস্থা। দেশের তো যে অবস্থা, দেশের কথা বললেও লাভ নেই। হয়তো ইতিমধ্যে চিনেন অনেকেই এই জায়গাটাকে, অনেকেই চিনেন না। তো যারা যারা চিনেন না, এসে ঘুরে যেতে পারেন। কাওলার পার্কটাতে খুব সুন্দর একটা পার্ক, খুব ভালো লাগে। তারপর ছিল নেচারের ভিউ, নেচারগুলো আমি খুব ক্যাপচার করছিলাম, কারণ কি নেচার তো আর আমরা খুব সহজে দেখতে পাই না, অন্তত ভিডিওতে হলেও দেখতে ভালো লাগবে। আর সবুজে ঘেরা সব কিছুতেই সবুজ কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনার চোখে সবুজ দেখতে পারেন, আপনার চোখের দৃষ্টি কিন্তু অনেক ভালো হবে। আর আমরা তো মানে আমি তো বেরই হই না, ওটা বললেও লাভ নেই, আমারও বললেও লাভ নেই। আর কবে যে কি করব সেটা আমি বুঝা পাই না। অনেক দিন পরে আমি সাজগোজ করছিলাম সেদিন। আমি তো এখন চোখে কাজল পরা, লিপস্টিক দেওয়া আমি ভুলে গেছি। আর আমি তো মূলত এতটুকুই সাজগোজ করি। স্কুলে এমন সময় আমরাও অনেক সময় স্কুল থেকে ফিরতাম, এখন ছেলে মেয়েদের দেখতেছিলাম যে তারাও এখন স্কুল থেকে ফিরছে। এই বড় মাঠ আছে, এখানে একটা ছেলে মেয়েরা খেলাধুলা করে। তা আফরা বলতেছিল আম্মু এখানে নামি। আমি বলি না বাবা, এখানে নামা যাবে না, আমরা পার্কেই যাব। অনেক সারি সারি গাছ দেখে আফরা জিজ্ঞাসা করতেছিল এইটা কি ওইটা কি, বাচ্চাদের আর কি নানা রকমের যেটা প্রশ্ন আর কি। তা আমি আবার আরেকটু ভিডিও করছিলাম। এখন আমরা কাওলার ভিতরে যে পার্কটা আছে ওইটাতে চলে গেলাম। আফরা তো আফরার মন মতন সুন্দর করে খেলছিল। সেখানে আরও অনেক বাচ্চারাই ছিল যারা নিজেদের মতন করে খেলছিল। দেখেন বাচ্চাগুলো কত খুশি, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলেন না, কারণ বাচ্চাদের এমনিই নজর লেগে যায়। প্রত্যেকটা বাচ্চাই আফরার সাথে অনেক ভালো করে মিলছিল, আফরাও তাদের সাথে ভালো মন্দ করে খেলছিল। আমি যদি পারতাম প্রতিদিন নিয়ে যেতে, অবশ্যই আমি চেষ্টা করতাম, কিন্তু আমি নিরুপায়, কিছুই করার নাই। তো যতটুকু সময় পারি ওদের জন্য সময় দেওয়ার জন্য সময় দিই। কারণ বাচ্চার বাবা মা যদি বাচ্চাকে সময় না দেয়, বাচ্চা বড় হওয়ার পরে কিন্তু মাথার ভিতরে ওই জিনিসগুলো গেঁথেই থাকে। বাচ্চা বড় করতে হলে বাচ্চার বাবারও যেমন প্রয়োজন, বাচ্চার মারও তেমন প্রয়োজন। দুইজনে একজন যদি কোনো সময় ভেবে থাকেন যে একজন হলেই হবে, আসলে না। যে বাচ্চার বাবারা বিদেশে থাকেন, আমি তাদের নিয়ে আসলে বাজে মন্তব্য করতেছি না, কিন্তু আপনার একটাবার চিন্তা করে দেখবেন যে আপনার সন্তানের এই যে শৈশবটা আপনি হারিয়ে ফেলতেছেন, সেটা কি আর কখনো পাবেন? আপনার সন্তানকে আপনি কুলে নিতে পারছেন না, তার সাথে একটু খেলা করতে পারতেছেন না, তার সাথে একটু কথা বলতে পারতেছেন না, ফোনের ওই পার থেকে ভিডিও কলে কথা বলতেছেন। এতে কি তৃপ্তি মনে হয় আপনাদের কাছে? এর জন্য আমি আমার হাজব্যান্ডকে বিদেশে পাঠানোর ব্যাপারে কোনো দিনই সায় দিই না। যে কারণে সে সবসময় বলে আমি বিদেশ যাবো। আমি বলতে আমার দরকার নাই, আমি ডাল ভাতে খুশি আছি, তাও তুমি আমার বাচ্চাদের সাথে থাকো, আমার সামনে থাকো, আমি এতটুকুতেই খুশি। আফান তো কোনোভাবেই কোলের থেকে নামবে না, সে